হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইসা টেক প্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের কাজকে দেখাবো কিভাবে খুব সুন্দর করে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। যাদের ল্যাপটপ কম্পিউটার নেই তারা মোবাইল দ্বারা কিভাবে খুব সুন্দর করে একটি প্রফেশনালি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন সেটি আমি আপনাদের কাছে দেখাবো। ইউটিউব থাম্বনেল কিন্তু আপনার ভিডিও ভিউয়ার্স এবং র্যাঙ্কিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। এই জন্য ইউটিউব থাম্বনেলকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। একটি আকর্ষণীয় থাম্বনেলই পারে আপনার ভিডিওকে ভাইরাল করতে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শুধু ছোট্ট একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে আকর্ষণীয় একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো চলুন এখন কথা না বাড়িয়ে কাজে চলে যায়। তো ভিউয়ার্স, সকলের প্রতি অনুরোধ থাকবে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে সেটি পেয়ে যান। তো এখান থেকে সরাসরি আমরা পিক্সেল অ্যাপসে চলে যাব। পিক্সেল অ্যাপটি ওপেন করে নিন। আমরা পিক্সেল অ্যাপস আপনাদের যাদের নেই তারা ডাউনলোড করে নিন। এখান থেকে আমি পিক্সেল অ্যাপসে ঢুকে ইমেজ সাইজটা টিপ দিব। যে ইমেজ সাইজ আপনি 3 ডট থেকে টিপ দিয়ে নিতে পারেন। ইমেজ সাইজ, আমার ইমেজ সাইজটা এখানে কাস্টম আছে। কাস্টমে আপনি টিপ দিয়ে এখান থেকে ইউটিউব থাম্বনেলস নেবেন, বুঝছেন? ইউটিউব থাম্বনেলস, আমরা এখন ইউটিউব থাম্বনেলস তৈরি করব। ইউটিউব থাম্বনেলস সাইজটা হচ্ছে 1280x720। তো এখান থেকে চলে যাই আমরা 1200। এখান থেকে আপনি এই যে আমরা সাইজটা নিচ্ছি, সাইজটি চাইলে আপনি বিভিন্ন ধরনের কালার করে নিতে পারেন। তো আমি কালার দিব না, আমি গুগল থেকে কিছু পিকচার সেভ করে রেখেছি, ওইখান থেকে একটা পিক দিব। আমার গ্যালারি থেকে চলে যাই আমরা গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আমার এখানে সেভ করা আছে, আমি গ্যালারি থেকে নিচ্ছি। এই যে সবুজ যে ইয়েটা দেখতেছেন, এটা আমি নিব। এটা নিচ্ছি, এটাকে টেনে এখান থেকে আনছি। এখানে টিক চিহ্নটা দিয়ে দেন। টিক চিহ্ন দিয়া এরপর আপনার টেনে দুই দিক থেকে ধরে টেনে এটাকে আপনার এই যে আমরা যে সাইজটা নিয়েছি এই সাইজটা বরাট করে নিন। এই সাইজটা বরাট করে নিলাম আমরা এই মতো। এরপরে এখানে যে একটা আছে এখানে দিয়ে টিপ দিয়ে লক করে দেন। এই যে তালাটাতে লক করে আবার ওই যে ওই ঘরটাতে আবার ক্লিক করুন, এখানে বস শেষ। এবার আপনি লেখেন বা আমরা এখন একটা নিব, শেড নিব। তো এখান থেকে শেডটা নিব আমরা। এই যে উপরে যে ইয়েটা দেখতেছেন, এখানে শেড দিয়ে আমি রাউন্ড শেডটা নিব। রাউন্ড শেডটা নিয়ে এটা ডার্ক করে উপরে তুলে রিসাইজ করে নিব। আপনার মন মতো আপনি যতটুকু চান এতটুকু সাইজ করে নেবেন। সাইজ করে নিয়ে টিক চিহ্ন দিবেন, এখানে ওকে করে দিবেন, মানে জায়গা মতো বসিয়ে দিবেন। মোট কথা হলো জায়গা মতো বসিয়ে দিয়ে এখানে স্টুকিটা করে দিবেন। স্টুকিতে দিলে আপনার চারপাশে একটা গোল একটা রাউন্ড আসবে। মানে এই যে আমার এখানে দেখেন কালো একটা ব্ল্যাক আসছে। তো আমি এখানে ব্ল্যাক দিব না, অন্য কালার দিচ্ছি। দেখুন আপনি আপনার মন মতো যে কোনো কালার দিতে পারেন। আমি এই যে রেড কালারটা দিলাম, দেখুন। এরপর আমি এই শেপটাকে এখান থেকে মানে লক করে দিব। লক করার জন্য যে বাটনটা টিপে আপনারা খেয়াল করে, এরপর আমি এই শেপের ভিতরে একটা কালার দিব। কালার দেওয়ার জন্য এখান থেকে কালার এই শেপটাতে ক্লিক থাক, এই যে কালারটা ফেললাম। এখান থেকে আপনি আপনার মন মতো কালার নেবেন। তো আমি ব্লু কালারটা নিচ্ছি। ব্লু কালারটা এই যে কালারের দেখতেছেন টির মতো একটা কালার দেওয়া আছে। তো আমি এটার এখানে বসাই দিই। এরপরে আমি আমার গ্যালারি থেকে আমি একটা টেক্সট নিয়ে নেব। ইউটিউবে একটা লগো নিয়ে ডাউনলোড করে রাখছি, সেটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এটার জন্য আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসে এই যে আমার লগোটা এখান থেকে আপনি রিসাইজ করে নেন প্রথমে। এটা আমার পিএনজি করা। যারা পিএনজি করতে পারেন না তাদের জন্য আমি পিএনজি কীভাবে করতে হয় সেই জন্য একটা ভিডিও বানাবো পরবর্তী সপ্তাহে। তো দেখুন এটার আমি টানি রিসাইজ করি। আমি এই যে একটা শেপ নিচ্ছি, এই শেপের ভিতরে এটাকে বসিয়ে দিব। আপনিও পারেন খুব সহজে এটাকে এই যে বসিয়ে দিলাম। আপনি মন মতো বসিয়ে দিন, যেভাবে আপনার ভালো লাগে বসাইতে পারেন। তো এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এখন আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য এখানে প্লাস চিহ্ন টিপ দিতে পারেন, বা এখানে এই একটা দেখেন নিচে, দেখেন ডান দিকে নিচে একটা এই দেখা যাইতেছে, ওইখানে টিপতে পারেন। তো এখানে আমরা লিখব ইউটিউব। প্রথমে ইউটিউব লিখব। ইউটিউবটা লিখে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে এটা টেনে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখান দিয়ে আপনি আপনার মন মতো বসাই দিন। আপনি যেখান দিয়ে বসাইতে চান সেখানে বসাইতে পারেন। যে টেক্সটের উপরে টিপ থাকা লাগবে, এই জন্য আপনি এখানে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল আছে। স্টাইলগুলো আপনার কোন ধরনের স্টাইল নেব আমি এটা নিচ্ছি। এটার পিছনে একটা কালো ধরনের একটা দেখা যাচ্ছে 3D আকারে। তো এইবার আমরা সাইজটা করে নিব। সাইজটা করার জন্য দেখেন আমি এখানে 95 আর একটু বাড়ানো যায়। আচ্ছা, প্রথমে সাইজ করে বসিয়ে নিন। এরপরে দেখেন এখান থেকে আমি কালারটা দিয়ে দিব। প্রথমে স্টুকিতে দেন, স্টুকিটা একটু বাড়াই দেন। স্টুকি একটু বাড়াই দিলাম। এই যে পিছনে দেখেন কালো একটা খুব সুন্দর একটা আসছে। তো এরপর আপনি কি করবেন,
দেখেন এটাকে দেখি, কারণ আমি ফ্রন্ট স্টাইলটা দিয়ে দিচ্ছি। ফ্রন্ট স্টাইল কী হবে দেখেন, এখান থেকে অনেকগুলো ফ্রন্ট স্টাইল আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিন। আমি একটা দিয়ে দিলাম। তো এবার দেখুন আমি এটার কালারটা করে দিচ্ছি। এটা যেহেতু ইউটিউবের কালারটা রেড কালার, তো আমি এখানেও রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দিয়ে দেওয়ার পর আর কী করবো, এখানে আর বেশি কিছু করার প্রয়োজন নেই। এখানে ফন্টটা আপনি চাইলে বোল্ডে করে দিতে পারেন। আমি সাইজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে ইউটিউবের এই সাইজটা এখানে একটা জায়গা মতো বসিয়ে দেওয়ার জন্য। তো এবার আমি লেখাটাকে এবার লক করে দিলাম। এখানে লক করে দেওয়ার পর এবার আমি আরেকটা লিখবো থ্যাম্বেলেন্স লিখবো। এবার থ্যাম্বেলেন্স টেক্সে গিয়ে থ্যাম্বেলেন্স লেখার জন্য এই করেন, এখানে ডাক করে এখানে নিয়ে আসার পর আপনি এখানে রিসাইজ করে নিন। সাইজ মানে টেক্সের যে সাইজ আছে সাইজটা করে নিন, আপনার মন মতো সুন্দর করে বসিয়ে নিন। তো আমি এখানে তো আমি এবার এই যে স্টাইল দেখতেছেন, স্টাইলের এখানে টিপ দিয়ে ব্রাউজে যাব। ব্রাউজে যাই এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নিব। আমি একটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি ফন্ট স্টাইলে যাব। ফন্ট স্টাইলে গিয়ে এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে, আপনি আপনার মন মতো যে কোনো একটা দিয়ে দিন। আমিও একটা দিয়ে দিলাম। তো দিয়ে এখানে সাইজ করে বসে নিন টেনে, যেখানে এখানে বোল্ড করে দিব, লেখার স্টাইলটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এটাকে আমরা এখন লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে নতুন করে আমি আর একটা টেক্সট নিব। সেই টেক্সটটা আমি বাংলাতে নিব। সেই টেক্সটটা আমি লিখব, তৈরি করুন খুব সহজে, এরকম একটা লেখা লিখুন। লিখে ওকে দিন। ওকে দিকে টেনে এখানে নিয়ে আসুন। তো নিয়ে আসার পর এটাকে সাইজ করে নিন। এই যে টেক্সট আছে এখানে নিচে একটা এই দেখেন আমার মাউসের কার্সর যেখানে দিয়েছি সেখান থেকে, বা উপরে বাউস থেকেও আপনি নিতে পারেন। তো আমি উপরে যে স্টাইল দেখতেছেন স্টাইলের এখান থেকে আমি লেখার স্টাইলটা নিলাম একটা। এবার টেক্সটের সাইজটা করে নিই। টেক্সট সাইজ এখানে সাইজ মতো বসাই দেন, এখানে সাইজটা করি। এখন আমি 62 দিলাম। এই যে এটার পিছনে স্টোকি করে দিই। স্টোকি করে দেওয়ার পর লেখাটা একটু উজ্জ্বল দেখাবো। পিছনে একটা ব্ল্যাক একটা শেপ আসছে। তো এরপরে এখানে ড্রাগনটা আর একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন। এখানে এগুলার একটু টেনে সিনটে দেখবেন কীভাবে হইলে সুন্দর দেখা যায়। তো আমি এগুলা দিচ্ছি না, এখান থেকে নিচে এখন যেটা দিতেছি প্লাস চিহ্ন, এটা দিলে কেমন দেখে দেখেন। এটা হচ্ছে এক্স রোটেশন 27 ডিগ্রি দিলাম। এরপরে এখানে লাইটে যেটা দেখা যায় এটা আপনাদের টিপের দরকার নেই। এখান থেকে একটা কালার দিতে পারেন, যে কালারটা সুন্দর দেখা যায়। তো কালারটাই আগে করলে ভালো হইব। এখানে লেখাটা বোল্ড স্টাইল করে দিবেন। ওই যে এখানে বি স্টাইল দিতে দেখতেছেন এটা, তো বোল্ড করে দিলাম সেটাকে। এরপর আমরা এখানে কালার চয়েস করব। এই টেক্সটটা কোন কালার দিলে ভালো হয় এই দেখেন, আপনি আপনার মন মতো যে কোনো একটা কালার দিতে পারেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সবুজ, এই জন্য আমি কোন কালারটা দিলে বেশি ফুটবো আমি দেখতেছি। এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালার যদি ভালো লাগে গ্রেডিয়েন্ট দিতে পারেন। আমি গ্রেডিয়েন্ট দিব না, আমি ওই কালারটাই দিব। এই যে কালারের ভিতরে আপনি এখানে দেখেন উপরে কালার নিচে গ্রেডিয়েন্ট আছে, তো আমি এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি। এই কালারটাই খুব ভালো ফুটতেছে, এটা দিয়ে আমি সাইজ করে বসাই দিই, ওকে করে দিব। এটা এবার লক করে দিব লেখাটাকে লক করে দেওয়ার পর এরপর আমি এখানে একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আপনি এখানে শেপে ক্লিক করে আপনি অনেকগুলা স্টাইল শেপ আছে, আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন। আমি পিরামিড স্টাইলের যে শেপটা আছে সেই শেপটা নিলাম। শেপটা নেওয়ার পর এখানে যে স্ট্রোকি দেখতেছেন এখানে অনেকগুলো কালার আছে, আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। কালার আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম নিতে পারেন। তো আমি এখানে স্ট্রোকিটা বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোকি বাড়িয়ে দেওয়ার পর দেখেন আমার এই যে হলুদ কালারের পাশে ব্ল্যাক একটা আসছে, তো আমি এখানে ব্ল্যাক দিব না, এটাকে আমি রেড কালার দিব। এনে একটু নিচে আসলে আপনি এখানে আর একটা কালার দেখতেছেন, সেটা কালারটা হয়েছে। তো আমি এটাকে এইভাবে দিব, এটা লক করে দিব। এখন লক করে দেওয়ার আগে এটাকে একটু সাইজ মতো বসিয়ে নিই, একটু উপরে করে বসাই, যেহেতু নিচে আমি একটা পিকচার দিব এখানে। তো এটা এখানে বসাইলাম। এটা বসানোর পর আমি এখন আমার ওই যে গ্যালারি থেকে একটা পিকচার আছে, আমি সেই পিকচারটা নিয়ে আসবো। এই যে এই পিকচারটা আমি গ্যালারিতে নিয়ে রাখছি, এগুলো আমি পিএনজি করে রাখছি, আপনিও গুগল থেকে ডাউনলোড করে পিএনজি করে নিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে বসাই দিব, বসিয়ে দিই। এই যে এখানে পিছনে একটা ব্ল্যাক কালো দেখা যাইতেছে, দাগ দেখা যাইতেছে, সেই দাগটা যেন না দেখা যায় এই জন্য আমি এটাকে একটু আমার এরিয়ার বাইরে দিয়ে দিচ্ছি। তো এই পিকচারটাকে এবার লক করে দিব যাতে এটা নাড়াচাড়া না করে।
তো এবার আমি ইয়ে থেকে আরেকটা পিকচার নেব, সেই পিকচারটা দিব আমার গ্যালারি থেকে আমার নিজেরই ছবি, সেটাও আমি পিএনজি করে রাখছি। তো এটাকে এখানে আনি ট্রেনে, আমি এটা নিচে দিয়ে দিব এইখান দিয়ে আপনার সাইজ মতো আপনার যেখান দিয়ে ভালো লাগে সেখান দিয়ে বসাইতে পারেন। আমি এখানে বসিয়ে দিলাম। তো আমি এটার পিছনে স্ট্রোকি একটা রাউন্ড একটা শেপ দিব, জন্য স্ট্রোকি কোন কালারটা দিবেন, আমি রেড কালারটা দিই। রেড কালারটা দিয়ে একটু স্ট্রোকিটা একটু বাড়াই দিলে সুন্দর দেখা যাবে যে ইয়ের গোল একটা রাউন্ড শেপ আসছে চারপাশে। তো এখন আমি আরেকটা পিকচার নেব, সেটা হচ্ছে আমি এই পিকচারটা কী দিয়ে বানাইছি, আমি পিক্সেল অ্যাপ দিয়ে বানাইছি। এই জন্য পিক্সেল অ্যাপসের একটা আইকন আমি এখানে তাও পিএনজি করে রাখছি। এই পিএনজি করা পিক্সেল অ্যাপসের অ্যাপসটি আমি এই আইকনটি আমি এখানে বসিয়ে দিব। এটাকে আপনার হাত দিয়ে টেনে রিসাইজ করে নেন, রিসাইজ করে ছোট্ট করে এক জায়গায় বসিয়ে দেন। যেহেতু আমি এই থ্যাম্বনেলটা পিক্সেল অ্যাপসের মাধ্যমে তৈরি করছি, এই জন্য এই লোগোটা দিয়ে দিচ্ছি যাতে সকলে দেখলে বুঝতে পারে যে এটা পিক্সেল অ্যাপসের তৈরি। তো আমরা পিকচারটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটাতে একটা স্ট্রোকিও দিছি, আপনারা দেখছেন আমি কিভাবে আমার মাউস কার্সর কোথায় যেতেছে একটু ভালো করে ফলো করবেন। তো আমরা আরেকটা পিকচার নিচ্ছি, সেটা হচ্ছে মানে ইউটিউবের যে সাবস্ক্রাইবার বাটন আছে, সাবস্ক্রাইবার বাটন, এটাও আমার পিএনজি করা। তো এটাকে টেনে আমি নিচে নিয়ে আসবো, নিচে আনি এখানে সাইজ করে বসিয়ে দিব জায়গা মতো। এই যে এইখান দিয়ে বসিয়ে দিচ্ছি, এইখান দিয়ে বসিয়ে দিয়ে তারপর শেষ, এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখন আমি একটা টেক্সট নিব, সেই টেক্সটটা হচ্ছে আমার এই যে টেক্সট, আপনি ওই প্লাস চিহ্ন টিভিও নিতে পারেন, এতে টিভিও নিতে পারেন। তো আমি এখন যে টেক্সটটা নিব সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম হচ্ছে রাইসা টেকফু। রাইসা টেকফু লিখে আমি এটাকে টেনে এখানে নিয়ে আসছি, এখানে আমি সাইজ করে বসাই দিব। তো এখানে নিয়ে আসলাম, এখানে আমি ফার্স্ট টাইম এটাকে সাইজ করে নিব। ওই যে এখানে আপনি দেখেন সাইজ আছে, সাইজ আমার এখানে জায়গা মতো আমি সাইজ করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে কতটুকু সাইজ দেওয়া যায়, এখন এটুকু থাক। এরপর এখান থেকে স্টুকিটা নেবেন, স্টুকি থেকে দিয়ে এখানে পিছনে ব্ল্যাক একটা আসছে স্টুকি, এটাকে একটু বাড়াই দেন, বেশি বাড়াইন না, বেশি বাড়াইলে আবার পুরোটা লেখা কালো হয়ে যাবে। তো আমি ফন্ট স্টাইলে যাব, ফন্ট স্টাইল থেকে এখানে আপনার যেই ধরনের ফন্ট ভালো লাগে সেই ধরনের ফন্টটা আমি একটা দিয়ে দিলাম। এখান থেকে বোল্ডটা করে দেবো স্টাইল, মানে লেখাটা কোন স্টাইলে হবে সেটা। বোল্ডে আমি বিদ্যুৎ দিলাম, একটু মোটা দেখা চাই বোল্ড দিলে। এখানে কালারটা দিব, আমি কালার চয়েস করি, কালারটা দিব কোন কালার দিলে বেশি ফুটবো সেই কালারটাই এখানে দেওয়া হবে। তো আমি এখানে ব্লু কালারটাই দিয়ে দিচ্ছি, ব্লু কালারটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে বালু মানাইতেছে। তো আমাদের মোটামুটি এটা তৈরি করা শেষ। এখন কি করবেন, আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ আইকন দেখতেছেন, সেভ আইকন থেকে এটা টিপ দিয়া এইটারে সেভ প্রজেক্টও করতে পারেন, সেভ ইমেজও করতে পারেন। সেভ প্রজেক্ট করলে আপনি পরবর্তীতে আবার করতে পারেন, মানে সেভ ইমেজ মানে কাজটা শেষ। তো এখানে দেখেন এখানে সেভ করে গ্যালারিতে সেভ করে নেবেন, সেভ টিপ দিয়া। তো গাইস, আমার ভিডিও দ্বারা যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।